ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু ইনফরমেশন রয়েছে, যেসব ইনফরমেশনগুলো তুমি যদি সঠিকভাবে না নিতে পারো তাহলে তোমার পুরাতন চ্যানেল হোক চাই নতুন চ্যানেল হোক, তুমি কিন্তু চ্যানেলে সেইভাবে গ্রোই করতে পারবে না। তাই এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। যে ওয়াইটি স্টুডিওটা আমি এখন খুললাম, খুলে এখান থেকে তোমরা কিভাবে ইনফরমেশনগুলো নেবে, কি কাজ করলে তোমাদের চ্যানেল গ্রো হবে, সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব। আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটি অবশ্যই টাচ করে রাখো। এরকম ইনফরমেশন ভিডিও কিন্তু লাগাতার নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? তো দেখো, এইখানে আমি ওয়াইটি স্টুডিও খোলার পরে এখানে তুমি অ্যানালিটিক্সের মধ্যে চলে আসবে, ঠিক আছে? অ্যানালিটিক্সের মধ্যে এসে এইখানে তোমাকে দেখতে হবে, যদি তুমি কিছুদিন ধরে কাজ করো তাহলে তোমার যে অডিয়েন্স সেকশন রয়েছে এই অডিয়েন্স সেকশনের মধ্যে যাবে। গিয়ে প্রথমে তুমি দেখো তোমার রিটার্ন ভিউ আসছে কিনা, ঠিক আছে? রিটার্নিং ভিউ মানে একবার যে ভিডিও দেখেছে সে কি আবার আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছ এই যে রিটার্নিং ভিউ, ঠিক আছে? এটা আমার 4খানা আছে। তোমার এখানে এই রিটার্নিং ভিউ আসছে কিনা সেটা তুমি আগে দেখো, ঠিক আছে? যদি রিটার্নিং ভিউ আসে তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি না আসে তাহলেও ঠিক আছে। কিন্তু রিটার্নিং ভিউ যদি আসে তাহলে মনে করবে তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে, ঠিক আছে? এটা আমি নতুন চ্যানেল খুলেছি, কিছু ভিডিও আপলোড করেছি, এখনো বেশি ভিডিও কিন্তু এতে আপলোড করিনি, ঠিক আছে? তবুও আমার কিন্তু রিটার্নিং ভিউ আসছে এখানে। এইবার তুমি এইখান থেকে কিভাবে বুঝতে পারবে যে তোমার চ্যানেলটায় কি ধরনের ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ আসতে পারে? তার জন্য তুমি চলে আসবে এই যে ট্রেন্ডস, যেটা রয়েছে ট্রেন্ডস, ঠিক আছে? এর মধ্যে চলে আসবে, আসার পরে এখান থেকে টপ সার্চ, এই যে টপ সার্চে তুমি দেখতে পাচ্ছ ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? তারপরে শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক, তারপর হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ। তো এইগুলো দেখাচ্ছে। আরো যদি চাও তাহলে এরপরে টাচ করো, টাচ করার পরে তুমি দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে এখানে। আমার যেহেতু নতুন চ্যানেল সেই হিসাবে কিন্তু বেশি এটা সাজেস্ট করছে না, ঠিক আছে? কত টপিক রয়েছে, তোমরা টপিক পাচ্ছ না ভিডিও বানানোর জন্য, এখানে দেখো টপিক কত রয়েছে। এই যে টাইটেলগুলো দেখতে পাচ্ছ, এই টাইটেলগুলোর উপরে তোমরা সার্চ করো ইউটিউবে। প্রথমে যদি তোমাদের সঠিকভাবে নলেজ না থাকে তাহলে তোমরা ভালো করে তোমার কম্পিটিটার মানে তুমি যে টাইপের ভিডিও আপলোড করছো সেই সব চ্যানেলের ভিডিও ভালো করে দেখে নাও প্রথমে। দেখে নিয়ে যে তারা কি ইনফরমেশন দিচ্ছে, কিরকম কি ইনফরমেশন দিচ্ছে, সেইগুলো ভালো করে দেখে বুঝে শুনে নিয়ে তাদের থেকে বেটার না পারো তাদের মতোই তুমি বলো, ঠিক আছে? বা তাদের পারলে তুমি তাদের থেকে বেটার ইনফরমেশন প্রোভাইড করো। তাহলে তোমার অডিয়েন্স যারা থাকছে তারা কিন্তু তোমাদেরকে হুক হবে, ঠিক আছে? মানে তোমাকে বেশি পরিমাণে পছন্দ করতে শুরু করবে, তোমার ভিডিওগুলো ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করবে, ঠিক আছে? উল্টো পাল্টা ইনফরমেশন বা ডেইলি ভিডিও আপলোড করতে হবে, যা না তা ভিডিও আপলোড করে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু চ্যানেল কখনো ভাইরাল হবে না। ইউটিউবের যে অ্যালগো রয়েছে সেই অ্যালগো হিসাবে তোমাকে কাজ করতে হবে, তোমার চ্যানেল ক্যাটাগরিজ হিসাবে কিন্তু কাজ করতে হবে, তাহলে গিয়ে তুমি সেইভাবে কিন্তু ভিউজ আনতে পারবে। তো এই যে যতগুলো টাইটেল দেখতে পাচ্ছ এইসব টাইটেলের পরে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হতে বাধ্য, ঠিক আছে? বড় বড় চ্যানেল যাদের আছে তারাও কিন্তু এই কাজটাই করে, ঠিক আছে? মাঝে মাঝে একটু উল্টোপাল্টা করতে পারে, তুমিও মাঝে মাঝে একটু উল্টোপাল্টা করতে পারো, মানে অন্য টাইপের একটা ভিডিও মানে একই ক্যাটাগরির মধ্যে অন্য কোনো একটা ভিডিও তুমি আপলোড করে দেখতে পারো সেই ভিডিওটা তোমার চ্যানেলে র্যাঙ্ক করছে কিনা। কেননা তুমি তোমার মতন করে শুরু করবে, ইউটিউবের মতন করে তোমাকে সাজেস্ট করবে ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে? এবার তুমি নিচে দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিও দেখতে পাচ্ছ, এ দেখো রিসেন্ট ভিডিও। তুমি যেসব ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো সেসব ক্যাটাগরির কিন্তু ভিডিওস তোমার এখানে কিন্তু সাজেস্ট করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে আমাকে এই কয়টা সাজেস্ট করছে, ঠিক আছে? মানে কি, এরা কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ নিয়ে আসছে, এরা এইসব ধরনের কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে? রিসেন্ট ভিডিওতে এখানে দেখাচ্ছে। এবার তোমাকে এখানে একটা বিষয় তোমাকে আজকে দেখিয়ে দেবো, এই জিনিসটা তোমাদের চ্যানেলে চেক করে দেখবে যে ঠিক আছে কি নেই, ঠিক আছে? তো তার জন্য তুমি কন্টেন্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে? কন্টেন্টের মধ্যে আসার পরে যদি তোমার চ্যানেলটা গ্রো না হয়ে থাকে, এইখানে অনেকে ডিফল্ট সেটিংস যেগুলো থাকে সেগুলো ঠিক করে না, তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। তার জন্য তুমি ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজারে গিয়ে খুলে সেইখান থেকে তোমার চ্যানেলটা সুন্দরভাবে কিন্তু কাস্টমাইজ করবে, মানে সেটিংটা ঠিকঠাক করে নেবে। তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো গড়বড়ি থাকলে ঠিক থাকবে, তুমি মানে অজান্তে ভুল হয়ে যাবে না, ঠিক আছে? তো এইখানে রেস্ট্রিকশন যেটা রয়েছে সেটাকে তুমি একবার চেক করে নেবে এখানে এসে। তো এখানে এসে সেট টু মেড ফর কিডস যেটা রয়েছে, এরপরে
একবার টাচ করে অ্যাপ্লাই করে দেখে নেবে কোনো কন্টেন্ট তোমার এখানে দেখাচ্ছে কিনা। আরেকবার দেখবে এখানে এইটার মধ্যেও টাচ করে একবার দেখবে, ঠিক আছে, এখানে কোনো কিছু দেখাচ্ছে কিনা। যদি দেখায় তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো মানে বেশি একটা ভিউজ আনতে পারবে না বা ভিউজই আসবে না, ঠিক আছে। আর যদি আমি এখানে আবার আনটিক করে যদি আমি এখানে নট মেড ফর কিডসে যদি করি, তাহলে দেখো এখানে আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু আসছে, মানে কি এগুলো বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে। এবার এই জিনিসটা তোমার ঠিক আছে কিনা তুমি দেখে নেবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমার ভিডিওগুলো একটু মানে তাড়াতাড়ি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই অ্যানালিটিক্সের মধ্যে এসে এখন যেহেতু আমার গ্রাফ অত সেরকম কিছুই নেই, এখানে ইনফরমেশন ডাটা তেমন কিছুই নেই। তো ডাটা যেহেতু নেই সেহেতু আমি আরও অনেক কিছু দেখানোর আছে তো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এখন আমি তার জন্য দেখাতে পারছি না, ঠিক আছে। তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারো, গ্রাফ দেখতে পারো, ঠিক আছে। তোমার ভিডিও কোন কোন চ্যানেলের ভিডিওর সঙ্গে সাজেস্ট করছে, ঠিক আছে, কার কার সাথে অনেক কিছু আছে দেখানোর এর মধ্যে। কিন্তু আপাতত কিছু নেই। তোমরা যারা নতুন আছো তারা এইভাবে নতুন চ্যানেলের অ্যানালিটিক্স এইভাবে তোমরা দেখো, আস্তে আস্তে এখান থেকে দেখে তোমরা শিখতে থাকো। শিখে ধীরে 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 সেইভাবে অ্যাপ্লাই করতে থাকো। তোমার চ্যানেলে যখন 1000 2000 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে বা 500 200 যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে, ভিউজ মোটামুটি দেখা যাচ্ছে 200 300 করে 400 500 1000 করে ভিউজ আসতে শুরু করবে। এখানে কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে অনেক ডাটা কালেক্ট হবে যেগুলো তোমার জানার দরকার আছে, যেগুলো জেনে তুমি কিন্তু তোমার চ্যানেলটা ভালোভাবে গ্রো করতে পারবে এখান থেকে। তো চ্যানেল আমার একদমই নতুন, বুঝতেই পারছো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকনটি টাচ করে রাখো। ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবে। তো আরও কি জানতে চাও বা কি মিস করে যাচ্ছি না যাচ্ছি, কি বিষয়ে তোমার জানার ইচ্ছা আছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।